বৃষ্টি বাদলের দিনে আমার ভাজা পকোড়া ছাড়া চলেই না। আজকে কিন্তু আমি অন্যরকম ভাবে নতুন জিনিস দিয়ে একটা পকোড়ার রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 3টা পটল আর একটি ডিম দিয়ে মজাদার পকোড়ার রেসিপি তৈরি করব। আর এই বৃষ্টি বাদলের দিনে তো পকোড়া না ছাড়া তো ভালোই লাগে না, তাই না? ভাজা পোড়া হয়তো বা সবাই তৈরি করে সবার বাসায়, একটু ইউনিকভাবে যদি তৈরি করা হয় তাহলে খেতেও ভালো লাগে বা নতুন জিনিসও তৈরি হয়। তো চলেন রেসিপিটা দেখা যাক। তো তার জন্য আমি 3টা পটল নিয়েছি। পটলের উপর থেকে আমি খোসাগুলো এভাবে ছেড়ে নিচ্ছি। একবারে খোসাগুলোর মানে ছাড়ার দরকার নেই, হালকা করে এভাবে চেঁচে নিলেই হয়ে যাবে ছুরি দিয়ে। তো তারপরে আমি ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এখন সুন্দর করে চিকন চিকন করে গ্রেট করে নেব। এখানে চাইলে আপনারা কিন্তু বটি দিয়েও চিকন চিকন করে কাটতে পারেন, যাদের বাড়িতে এই আলু গ্রেটারটা নাই। তো তারপরে দেখেন সবগুলো পটল সুন্দর করে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেল, কত সুন্দর সুন্দর করে চিকন চিকন হয়ে গেল। তো তারপরে এখানে দিয়েছি যে ডিমটা দেখালাম সেই ডিম, একটি ডিম। তারপরে দিয়েছি এখানে আমি কাঁচা মরিচ কুচি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা, তারপরে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি জিরার গুঁড়া, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়েছি চালের গুঁড়া, তারপরে দিয়েছি আমি বেসন। তারপরে সবগুলো উপকরণ দেওয়া আমার শেষ হয়ে গেল। এখন এগুলো সুন্দর করে আমি মাখিয়ে নেব। এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়েছি, যেহেতু এটা একটু টাইট টাইট হয়ে আছে সেজন্যে। তো তারপরে একটু পানি দিয়ে সুন্দর করে আমি এটা মাখিয়ে নিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো এদিকে মাখিয়ে নিছি আর ওদিকে কিন্তু চুলাতে আমার তেল গরম করতে দেওয়া হয়েছে এই পকোড়া ভাজার জন্য। তো তারপরে তেলটা যখন গরম হয়ে এলো একে একে কিন্তু আমি এই শেপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে দিলে বেশি ভালো হয়, তাহলে দেখা যেতে ভিতর থেকে কুক হয়ে যায়। যেহেতু এটা কাঁচা পটল তো সেজন্য একটু ভালোভাবে কুক না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এদিকে চুলার আঁচটা একদম লো রাখছি। রাখার পরে এখন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খালি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এই পকোড়াটা চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন এবং চার সাথেও খেতে পারেন। আর যারা হলো পটল খেতে পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে পটল আপনারা খাওয়াতে পারেন। আর যেগুলো বাচ্চারা আছে তারাও কিন্তু এটা পছন্দ করবে। বাচ্চারা তো পটল খেতে পছন্দ করে না, তাদেরকেও যদি এভাবে ভেজে দেওয়া হয় তাহলে পটল তারা এমনি খাবে। তাহলে দেখা যাচ্ছে এখানে সবজিও তাদের খাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে একদম পুষ্টিকর একটি খাবার তৈরি করা হচ্ছে, যেখানে এখানে সবজি আছে, ডিম আছে। তো তারপরে এদিকে ভাজা যখন হয়ে গেল দেখেন একে একে আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে আমি সবগুলো পকোড়া বানিয়ে নিয়েছি। আর এই পকোড়াটা খেতে কিন্তু অনেকটা মজা হয়েছিল। পটল দিয়ে যে এত সুন্দর করে পকোড়া বানানো যাবে আমার আগে জানা ছিল না। তো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে। তো আজকের আমার এই পটলের পকোড়াটা কেমন হয়েছে